মিথ্যা কয়, নেশা খাই, চরমোনার পীর সাহেব। আমার মনে হয় না যে আমি দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলে সালাম না দিয়ে যাই। 2 হাত দিয়ে হ্যান্ডশেক করতে স্যার টাকা নিচ্ছে। আজকে মিডিয়াতে দেখলাম যে আমাদেরকে নিয়ে একটা বক্তৃতা দিয়েছে। আচ্ছা, আমরা যে একটা স্লোগান দিয়েছি 2-4 দিন আগে, মিথ্যা কয়, নেশা খাই, চরমোনার পীর সাহেব। জর্দা খাওয়া কি নেশার বাহিরে? পান খাওয়া কি নেশার বাহিরে? মিথ্যা অনার্গল বলে যায়। আমি তো আমাদের সিনিয়র নেতারা ওনাকে নিয়ে কিছু প্রশ্ন ছুড়ে দিছে ওনাকে, উনি সেই প্রশ্নের জবাব দিতে পারে নাই। উনি কিভাবে পীর হলো আমাদের জানা নাই। সাধারণ মানুষকে নিয়ে এরকম কিছু লোকজন, আমি যেন পার্সোনালি মুসলমান, আমার ধর্মের প্রতি অনেক শ্রদ্ধা। আমি মানে আমার মনে হয় না যে আমি দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলে সালাম না দিয়ে যাই। এটা আমার কালচার। আমি মনে করি যে এটা আমার রাসূলের সুন্নাত। তো এইরকম একটা প্রেক্ষাপটে, এরকম একটা দেশে কিছু লোকজন ধর্ম নিয়ে ব্যবসা করে সারাদিন মিথ্যা কথা বলে। আচ্ছা, আমরা আর একটা স্লোগান দিয়েছি যে চাঁদা নেয় আর মিথ্যা কয়, পীর সাহেব চর্ম নাই। আপনারা দেখছেন না যে 2 হাত দিয়ে হ্যান্ডশেক করতে স্যার টাকা নিচ্ছে, 2 হাত দিয়ে হ্যান্ডশেক করতে স্যার টাকা নিচ্ছে, চাঁদা নিচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা অন্য কোনো দলে দেখছেন? হয় না তো ভাই, এটা হয় না। এটা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য সবাই স্বপ্ন দেখেন। ছোট ছোট 2-4টা দল হয়ে, মানে ছোট ছোট দল করে নিজেদেরকে মাইকের সামনে নিয়ে গেলে আর মুখে কোনো লাগাম থাকে না, লাগাম ছেড়ে দিন। আপনি ইট মারবেন, পাটকেল খাবেন না, এটা তো হতে পারে না। আমাদের নেতাকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে, এটা খুবই দুঃখজনক। বিএনপির ভারপ্রাপ্ত, ওনাদের তো মিনিমাম কোনো কৃতজ্ঞতাও নাই যে একটা লোক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মানে তাকে 111-এর সময় ফখরুদ্দিন মঈনুদ্দিন অন্যায়ভাবে গ্রেপ্তার করে অমানবিক টর্চার করেছে, যে যাতে সে রাজনীতি থেকে সরে চলে যায়। তখন তারা বুঝেছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি রাজনীতির মাঠে থাকে তাহলে আর একটা জিয়াউর রহমান হবে, দেশের জন্য আবার লড়াই করবে, সংগ্রাম করবে। সেই অসুস্থ শরীর নিয়েও দীর্ঘ 17 বছর যাবৎ যে লোকটা লড়াই সংগ্রাম করে স্বৈরাচার হাসিনার মতো একটা দানব সরকারের বিদায় ঘটালো, তার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আপনার নাই। আপনি একটা বাজে মন্তব্য করে বসলেন। আপনারা তো স্বৈরাচার হাসিনার সাথে লেজু মেনটেন করে বিভিন্ন জায়গায় সভা সেমিনার করেছেন, ডিসিএসপিরা আপনাদেরকে এক্সট্রা প্রোটোকল দিয়েছে। আপনারা তো স্বৈরাচারের দোষর ছিলেন। এখন এই যার মাধ্যম দিয়ে বাংলাদেশে সব মানুষ একটু শান্তিতে কথা বলতে পারতেছে, তার বিরুদ্ধে আপনারা লেগে গেলেন। এটা হয় না ভাই। এই জন্যই তো ওই যে যতটুকু প্রাপ্য তাকে কম দেওয়া হয়েছে। স্লোগানের মধ্য দিয়ে যেটা দিয়েছি সেটা ডোজ কম দিয়েছি। এটা যদি ধারাবাহিকতা রাখে তাহলে অ্যান্টিবায়োটিক সামনে আসতেছে।